দারুণ এক মহেন্দ্র খান, দারুণ এক মুহূর্ত। ভাইদের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে চড়ক গাছের পূজা অর্চনা শুরু হয়েছে। আমাদের এই চড়ক গাছের পূজা অর্চনা শেষের পরেই আমরা তুলে ধরবো মানুষের পিঠে বড়শি বিধিয়ে চড়ক গাছ ঘোরানো। যার আক্রান্তে থাকবে আমাদেরই মণ্ডপের শেষ সন্ন্যাসী ত্রিদীপ সরকার ও অন্য প্রান্তে থাকবে সেই জীবন্ত সন্ন্যাসী। ইতিমধ্যেই চলছে আমাদের এই মেলা প্রাঙ্গণে সেই জীবন্ত সন্ন্যাসীর পিঠে বড়শি বিধানোর কাজ। সেটি শেষ হলে আমাদের সন্ন্যাসীদেরকে পুরো ব্যারিকেড করে দিন, যাতে ভিতরে কেউ প্রবেশ না করে, এবং মঞ্চের সামনে সকলকে সরে যেতে হবে। এখানে জায়গা অনেকটাই শর্ট আছে, একটু পিছিয়ে যেতে হবে। মঞ্চের সামনে যারা আছে একটু পিছিয়ে বা সাইডে চলে যেতে হবে। সবাই দূর থেকে দেখতে পাবে, আপনারা কেউ থাকবেন না। আপনারা ওকে ঘিরে কেউ দাঁড়াবেন না, এখানে আপনারা কেউ দাঁড়াবেন। সাইড করুন, সাইড হয়ে যান। প্রত্যেক মা এবং বোনদের উদ্দেশ্যে আমাদের বিশেষ আহ্বান, জোরে উলুধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করুন। আমরা চলে এসেছি সেই দারুণ এক মহেন্দ্র খান, যেখানে একটি পূর্ণ সন্ন্যাসীর আদেশ। কেউ যাবেন না, পূর্ণ সন্ন্যাসী ছাড়া কেউ ওখানে যাবেন না। এক দারুণ মুহূর্ত, মনে রাখার মতো মুহূর্ত, উপভোগ করার মতো মুহূর্ত। বাঙালির ঐতিহ্য, বাংলার পরম্পরা, বাঙালির ঐতিহ্য, বাংলার পরম্পরা, চড়ক উৎসব। বিশেষ আকর্ষণ চড়ক উৎসবের বর্ষি ফোটানো। প্রত্যেককে অনুরোধ খাবো, এই পূর্ণ চড়ক গাছে একজন পূর্ণ সন্ন্যাসী তার পিঠে বর্ষি বিধিয়ে মাঠের এই প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছে দেবে আশীর্বাদ, পৌঁছে দেবে শুভ কামনা। হর হর মহাদেব। আমরা সুসম্পূর্ণ করেছি প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি। মাঙ্গলিক সেই মুহূর্ত আমাদের মাঝে উপস্থিত হচ্ছে। বসন্তের শেষ বিকেলে, বসন্তের সেই শেষ সন্ধ্যায়, বছরের সেই শেষ দিনে আমরা উপস্থাপন করেছি এই দারুণ অবয়ব। পূর্ণ চড়ক গাছের যে অবয়ব আমরা উপস্থাপন করেছি, সহযোগিতা করছে, তার জন্য আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। শুরু হচ্ছে সেই মহেন্দ্র খান। মায়েদের বলবো উলুধ্বনি দিন। একটুখানি একটুখানি রোহিত দাস, রোহিত দাস যে সন্ন্যাসীর পিঠে চিরঞ্জিত মুখার্জি স্টেজে আছে। আচ্ছা, আমি আসছি, স্টেজে আসছি। আমাদের এই চড়ক গাছ ঘোরাবে। আমরা যে তিনজনের নাম ঘোষণা করছি, আমাদের সন্ন্যাসী উলুধ্বনি দেবেন। সকলে উলুধ্বনি দেবেন। আমরা সেই মহেন্দ্র খানে চলে এসেছি। মা বোনদের উদ্দেশ্যে আমাদের আহ্বান, জোরে উলুধ্বনি দিয়ে সকলকে পবিত্রতা পৌঁছে দেবেন। সেই মহেন্দ্র খানে আমরা চলে এসেছি। উপস্থাপিত হয়েছে আমাদের সেই পূর্ণ সন্ন্যাসী। এবার তার আশীর্বাদকে পৌঁছে দেবেন মাঠের প্রান্ত থেকে প্রান্তে। মানুষই দেবতা গড়ে, তাহারই কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। আপনারা সকলেই গুণী মানুষ, আপনাদের উপস্থিতিতে পরিপূর্ণতা পেয়েছে আমাদের এই চারণ ভূমি। মায়ের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে, মাতৃরূপের মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু হবে আমাদের আজকের এই সুন্দর একটি মহেন্দ্র খান। চলুন আমরা একসঙ্গে সেই স্তোত্র পাঠ করি। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তাস্যাই 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তাস্যাই 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 নমো নমঃ। দেবাদিদেব মহাদেবের চরণ তীর্থে আমাদের প্রণাম। চলছে সেই দারুণ মুহূর্ত। প্রত্যেক মাকে অনুরোধ করব উলুধ্বনি দিয়ে আমাদের এই সুন্দর মুহূর্তকে বরণ করার জন্য। মায়ের আশীর্বাদ প্রত্যেক সন্তানের কাছে বিদ্যমান, মায়ের আশীর্বাদ প্রত্যেক সন্তানের কাছে বিদ্যমান থাকে। তাই সেই সুন্দর আপামর মানুষের কাছে আমাদের